ইস, যদি আমার গার্লফ্রেন্ড হইতো। কি করতেছেন আপনি? কথা কাট, দেখি ফোনটা দেখি। আমি কিছু করি না, গাড়িটা ব্রেক চেপে ধরছে আর আপনি আমার উপর পড়ে গেছেন। আমি আপনার উপরে পড়ছি না, আপনি ইচ্ছা করে এরকম করছেন। আপনি সেলফি তুলতেছিলেন না? গাড়ি থামান, নামেন বলতেছে। আরে দাঁড়া করলেন কে? কি হইছে কেন? কি হয়েছে জানেন? আমি গাড়ির মধ্যে বসা ছিলাম, হঠাৎ করে আমার চোখটা লেগে আসছিল, একটু ঘুম ঘুম ভাব ছিল। অমনি উনি আমাকে জড়ায় ধরে সেলফি তোলার চেষ্টা করছে। উনি তো আমাকে হ্যারাস করছে। আপনারা কেন কিছু বলতেছেন না ওনাকে? বলেন কি? বলেন। সাহায্য করে কোম্পানির বইয়ের পরিধি দিন দিন কি হয়েছে তোর? ওই কিছু না, তাহলে এমনি দৌড়াতে আইলি কেন? বাইরের আবহাওয়াটা অনেক গরম তো তাই। তাই নাকি? কিন্তু দেখে তো লাগতেছে অন্য কাহিনী। কি হয়েছে সত্যি করে কত? আসলে হইছে কি, আজকে পাশে একটা মাইয়া হইছিল। এটা তো প্রতিদিনই বহে। পুরো কথাটা তো তুই শুনবি। মাইয়াটা এত সুন্দরী আছিল, ওই যে সিনেমাতে কয় না যে প্রথম দেখাতেই প্রেম। আমি তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। কি আসলে? একটা ছবি তুলছিলাম, আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাইতেছিল। ল্যাপটপ কেটে দিন আইসে। আমি পারবো না, তুই যা। তুই দরজা খুললি না কেন? কিছু না, তুই যে বাড়িতে কেউ তুই পাগল হয়ে গেছিস। মুস্কান তুই কেমন আছিস? সেটা পরে বলতেছি, আগে বল দরজা যে খুলছে ওই ছেলেটা কি, আর তোর এখানে কি করে? ও তো আমার ভাই। এই লাফাঙ্গা ছেলেটা তোর ভাই? ও কি করছে তুই জানিস? পাবলিক ট্রান্সপোর্টে আমি ঘুমিয়েছিলাম, সবার সামনে সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরছে। ভাইয়া না কসম আল্লাহর, গাড়িতে ব্রেক পড়ে গেছিল আর ও হঠাৎ করে আমার গায়ের উপরে পড়ে গেছিল। আমি পড়ে গেছি আর আপনি যে ইচ্ছা করে ছবি তুলছেন সেটার কি হবে? হ্যাঁ, ওইটা আমি ইচ্ছা করে করছি। আসলে হয়েছে কি, এত সুন্দর একটা মাইয়া, ভাবলাম যে ছবিটা তুলে রাখি। আমার বন্ধু বান্ধবের লগে ভাবলাম। আচ্ছা বাদ দে, শোন ও আজকে আমাদের বাড়িতে প্রথম এসে, তুই এক কাম কর, বাজারে যা, আমরা দুপুর আজকে সবাই মিলে একলগে খাবো। আর ও যে তোর বান্ধবী, ওইটা তো জানতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল ভিতরে চল। ভাই 1 কেজি চাল, 1 কেজি ডাল, আলু, পেঁয়াজ, 6টা ডিম। ওইসে থামেন আগে কোন নগদ না বাকি বাকি সামনের মাসে বেতন পাইয়া টাকা দিয়ে দিমু। তাছাই কইছে এখন থেকে কাউরে বাকি দেওয়া দেবো না, স্পেশালি আপনিও তো আরো আগে দেওয়া যাবো না। ভাই কইলাম তো সামনের মাসে 1 লক্ষ টাকা দিয়ে দিমু। সম্ভব না, জানতো ভাই বেচা কেনার টাইম। হ্যালো কাশেম। চাচা। কন্ট্রেশনে তুই বুঝছ না আমি কেডা? জি চাচা কোন? শোন, দোকানে যদি নাইম যায় ওরে বাকি দিবি, আর কারো বাকি দিবি না, বুঝছ? আচ্ছা ঠিক আছে। ভাই বাকি দেন, 1 মাস পরে টাকা দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে দিতাছি। চাচাই ফোন দিছিল, কইলে আপনার সারা কাউরে বাকি দিতে না। উপরওয়ালা এই কন্ট্রোল করার ক্ষমতাটা আমারে দিছিল, নাইলে তো আজকে মায়ের কাছে ইজ্জতের ফালুদা হয়ে যায়। তুই বারবার 6 মাস, আমি কেন পাই না? তোর ভাইটা অনেক ভালো মানুষ রে, আমি শুধু শুধু ভুল বুঝলাম। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে ভাই আমাকে কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। সেটাই দেখে অবাক হচ্ছি। কিরে কে জিততাছে? কে আবার? আপনার বোন বারবার 6 দিচ্ছে, আমি তো পারবোই না। আমার মনে হয় আমি হেরে যাবো। হয়ে দেব, আপনি চিন্তা করেন না, আপনি জিতবেন। ঘর থেকে লবণ লয়ে আনতেছি। এই কি করতেছেন? শোনেন, আপনি তিথিরে হারাই দিবেন। আপনার গুটিগুলা আমি আগে দিলাম, তিথি এবার হারাই দেব। আর না, এটা তো চিটিং হবে। ছোট ছোট খেলে বড় বড় সিটিং না করলে কি মজা আছে? এই নে ভাইয়া। নে এবার তুই মার। দেখ 6, ডাবল 6। ও মাই গড, এত মজা! কি যে কইতাছেন, এটা তো সামান্য। কি সামান্য ডিমের তরকারি এত মজা হয়? আপনার হাতে জাদু আছে বলতে হবে। ভাইয়া অনেক ভালো রান্না করে। ড্রাইভার? হ্যাঁ, লোকেশন তো দিয়ে রেখেছি, লাইভ লোকেশন দেয়া আছে, আপনি চলে আসেন। কে? আমাদের ড্রাইভার। আপনার গাড়িও আছে? আছে তো, আজকে ইচ্ছে করে আনি। আমারও গাড়ি আছে। কোথায়? এই যে সাইকেল আমার খুব পছন্দ। আপনি আমাকে সাইকেল চালানো শিখাবেন? অবশ্যই শিখামু, আপনি একদমই চিন্তা করেন না, আপনি আইছেন। কি রে খুব মজা না? কি কইতাছো? কি মজা? একা একা হাসতেছিস, লজ্জা পাইতেছিস, ভাবতেছিস কিছু বুঝি না। কার কথা ভাবতেছিস? কার কথা ভাবতেছি? তুই মুস্কানের কথা ভাবতেছিস। অনেক রাত হইছে, ঘুমায় পড়। তুই ঘুমা। বাবা দেখো, তোমার মেয়ে চিত্রকলা প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে। মুস্কান, আমি একটু জরুরি ফোনে কথা বলছি, তুমি দেখতে পাচ্ছ না? রাখো, ওটা পরে দেখা যাবে। মা, ওই যে ইন্দোনেশিয়া একটা একাডেমিতে প্রতিযোগিতা হয়েছিল না, সেখানে আমি প্রথম হয়েছি। দেখো প্রতি আমার ছবি এসেছে, দেখো না মা। তুমি বড্ড বিরক্ত করো, এটা কি এখনই দেখতে হবে? যা এখান থেকে। আপনি প্রথম স্থান অধিকার করছেন, এটা তো অনেক আনন্দের খবর। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তাইলে তো আপনার আব্বা আম্মা অনেক খুশি হয়েছে, তাই না? কি হইলো? না কিছু না। কি হয়েছে কর না। এখন তো আমরা ফ্রেন্ড না, মানে বোনের ফ্রেন্ড মানেই তো আমারও ফ্রেন্ড। আসলে আমার বাবা মা এত ব্যস্ত থাকে, আমার কথাগুলো শোনার সময়ই হয় না। আপনি আপনার আব্বা আম্মার লগে অভিমান করছেন, এটা কোনো বিষয় না। আপনার আব্বা আম্মার তখন বয়স হয়েছে, সমস্যা কি? আমরা আছি না, কালকে সকালে আপনার কেকটা কাটবো। তুই মন খারাপ করিস না, কালকে আমরা অনেক এনজয় করবো। আমগো মুস্কান তো প্রথম হয়েছে, ওর আঁকানো ছবি পত্রিকা আইছে, তাই এই খুশিতে আমরা কেক কাটবো। এই ভাইয়া তুই এত টাকা কই পাইছিস? আবার ধার করছিস? এটা তুই কোনো কথা কইলি? আমি আমার গার্লফ্রেন্ডের লেগে সবকিছু ম্যানেজ করতে পারি। গার্লফ্রেন্ড? ওই আর কি। তোর মনে বেশি লাড্ডু ফুটছে, দাঁড়া এবার ডরে জানাই তুই। মুস্কান লো কেকটা কাট। আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে। আমি সাইকেল চালানো শিখলাম, আপনার সাথে গল্প করলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টু। আপনি একটা কাজ করবেন, কালকে আপনি আর তিথি আমাদের বাসায় চলে যাবেন। কেন? আমার বার্থডে, আপনাদেরকে সারপ্রাইজ দিব, মাস্ট আসতে হবে। আচ্ছা মুস্কান, আমি আপনার অনেক ভালোবাসি, আই লাভ ইউ। সর্বনাশ ভাইয়া, তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি নাকি? হ, আমি সত্যি সত্যি প্রপোজ করবো। তোর হাতে এটা কি? এটা তো কাগজের আংটি। কাগজের আংটি দিয়ে তুই আর প্রপোজ করবি? হ, এই কাগজের আংটি দিয়ে প্রপোজ করবো। দাঁড়া। কই যাইতাছস? এই নে। কি করতেছস? এটা এটা তো তোর সংশয়। তুই আমি কি আলাদা নাকি? আর এটাকে তো তুই আমারে দিছিস জমানের লেগা।
তিথি ওরা না আসার কথা, লেট করছে কেন? তোর বান্ধবী এত বড় লোক, বিশাল ব্যাপার। অনেক বড় লোক। কি রে এত দেরি করলি কেন? শুভ জন্মদিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আইবো না? না এবার আর কাউকে দাওয়াত দিই, ঘরোয়া ভাবেই করছি। কি আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওকে দাওয়াত দিয়েছি। ওই তো আকাশ চলে আসছে। হ্যাপি বার্থডে মাই লেডি। থ্যাংক ইউ সো মাচ। এই আকাশটা কে? জানি না তো। কখন প্রপোজ করবো মনে হইতেছে এই জায়গা সুযোগ হইব না। সুযোগ আমি তোর বাই করে দেবো। তো হিয়ার ইজ দ্য সারপ্রাইজ। আকাশ, আমরা দুইজন দুজনকে পছন্দ করি। আকাশ হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে। সারপ্রাইজটা কেমন লেগেছে পরে বলবি কিন্তু। হ্যাপি বার্থডে। মন খারাপ করতেছিস কেন? তোর তো আমি আগেই কইছি মুস্কান তোরে পছন্দ করে না। আমি বুঝতে পারি নাই রে, তোর আচরণ দেখে ভাবছিলাম তোর বান্ধবী মনে হয় আমারও পছন্দ করে। কালকে দেখা করতে যাইতে বলছে না, যাওয়ার কোনো দরকার নেই। ওরা থাকুক অগমত, তুই ওর চিন্তা তোর মাথা থেকে বাইর করে দে। অনেক রাত হইছে, আয় ভিতরে আয়। আজকে কিন্তু আমি গাড়ি চালাবো। একদম না, তুমি গাড়ি চালানো শুরু করতে গেলেই তো ভীষণ ভাবে নার্ভাস হয়ে পড়ো। তুমি তো পুরোপুরি গাড়ি চালাওনি। না প্লিজ, আমি গাড়ি চালাবো। আচ্ছা, বাট সাবধানে। ওকে ওকে। মাই কুইন। ডাক্তার সাহেব, আমার মেয়ের চোখটা কি ভালো হবে না? অপারেশন করতে হবে, সেটা জ্ঞান ফেরা পরে মিনিমাম 3 মাস। ও যদি জ্ঞান ফিরে শুনতে পারে যে আকাশ অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে তো ও খুব কষ্ট পাবে ডাক্তার। দেখুন, আপনারা যেভাবেই হোক এই বিষয়গুলো লুকিয়ে রাখবেন প্লিজ, কারণ জ্ঞান ফেরার পরে এই চাপগুলো দেওয়া যাবে। আঙ্কেল মুস্কানের তো জ্ঞান ফিরতেছে। বাবা, এই তো মা, আমরা এখানে আছি তোর কাছে। বাবা, আকাশ কেমন আছে? আকাশ কোথায়? আকাশ, আকাশ। মুস্কান, আমি ঠিক আছি। থ্যাঙ্কস গড তুমি ঠিক আছো। আই এম সো সরি। আমি আর এই ভুল কখনো করব না। আমি সব সময় তোমার কথা শুনবো। আমার সাথে রাগ করে থেকো না প্লিজ। তুমি একদমই মন খারাপ করো না। আল্লাহ আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছে, এটাই আলহামদুলিল্লাহ। চৌধুরী স্যার, জি আপনি আমার সাথে আসুন প্লিজ। হ্যাঁ চল, তুমি তো থাকো। বাবা, তুমি তো কণ্ঠ নকল করে কথা বলতে পারো। ডাক্তার কি বললো তুমি তো শুনেছো। আমি চাই যে ওর অপারেশনের আগ পর্যন্ত তুমি ওকে একটু সাপোর্ট করো। জি আঙ্কেল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ বাবা। ও যেন কোনোভাবে বুঝতে না পারে তুমি আকাশ নও। আন্টি আপনারা চিন্তা করবেন না, উনি কিছুই বুঝতে পারবো না। আকাশ, আকাশ কোথায় তুমি? আকাশ, এই তো। বাবা তুমি কি এখানে আছো? বল। বাবা, আমার বাসায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। আমি কোথাও ঘুরতে যেতে চাই। নিশ্চয়ই ঘুরতে যাবি, আকাশ তোকে নিয়ে যাবে। আকাশ, তুমি ওকে একটু ঘুরতে নিয়ে যাও বাবা। কখন যাবে? আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখনই যাই, চলো। এখনই? বাবা গেলাম তাহলে। আপনার কোনো অসুবিধা হলে জানান। এই, এটা তো তিথির ভাই। হ্যাঁ, উনি কখন আসলো? আমি আপনার অসুস্থর কথাটা জানতাম, আসতে দেরি হয়ে গেছে। ভালোই হলো, আমরা তো ঘুরতে যাচ্ছি, আপনিও চলুন আমাদের সাথে। না না, আপনারাই যান, আমার একটু কাম আছে। এই চলুন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা যাই। মুস্কান, কি খাবে বলো? আমি স্যুপ খাবো। নাইম ভাই, আপনি কি খেতে চান? আমি সিঙ্গারা সমোসা খাবো। এখানে তো সিঙ্গারা সমোসা তুমি পাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বার্গার খাবো। কি দিব ম্যাম? আমাকে একটা স্যুপ দিবেন। আমাকে একটা চিকেন আর একটা চাউমিন দিন। আচ্ছা, আমারে একটা বার্গার দেন। কি ব্যাপার ভাই, আপনি একজন হয়ে দুইজন এখন? যেটা করতে পিছে আপনি সেটা করেন, এখানে আর কোনো কথা কওয়ারই দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, হ্যালো গাইজ, আমি তাইব আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আসি। ভাই আপু, আমি কি আপনাদের সাথে 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ শিওর, বলুন কি বলবেন। আপনারা যদি এই রেস্টুরেন্টে খেতে আসেন, এখানে খাবারের মান কেমন, সার্ভিস কেমন? খাবারটা এখনো খাইনি, তবে এই রেস্টুরেন্টের খাবার বরাবরই ভালো হয়, আমরা মাঝে মধ্যেই খাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কিছু মনে না করেন আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম আকাশ। ও আচ্ছা, নাইস নেম। আরেকটা কোশ্চেন করি, আপনাদের দুজনের সম্পর্কটা একটু যদি বলতেন। আমার উর্বি হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের পথ চলা শুভ হোক। আচ্ছা, আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তুই কেন মুস্কানের লেগে এত কিছু করতেছিস? তোর কি মনে হয় ওই কি তোরে ভালোবাসবো? হয়তো মুস্কান আমারে কখনোই ভালোবাসবে না, জানো, কারণ আমি তো আকাশের সবসময় ওর কাছে যাইতাছি। মুস্কান আকাশকে ভালোবাসে। তাহলে কেন করতেছিস এত কিছু? নিজের সব কাজ কর্ম বাদ দিয়ে ওর পিছনে পড়ে থাকো। দেখবি ওর চোখ যখন ভালো হয়ে যাবে তখন তোরে চিনবো না। আমি 3 মাস ধরে মুস্কানের পাশে আছি, ও একটা বার কিন্তু বুঝতে পারে না আমি যে আকাশ না। মুস্কান যখন সুস্থ হয়ে যাবো তখন আকাশের মনের খবরটা মুস্কানের কয়ে দিব, আর আমার লগে মুস্কানের বিয়েটা দিয়ে দিব। দিলে তো ভালোই হয়। আমি চাই না তুই কোনো কষ্ট পা। তুই কষ্ট পেলে তো ভাই আমারও কষ্ট হয়। চিন্তা করিস না তো, খা। চোখ অপারেশন হয়ে গেলে মুস্কান যদি পাগলামি করে, যদি জানতে পারে আকাশ মরে গেছে, তখন? প্রথমে কিছু বলবো না, পরে হয়তো কিছু একটা বলে দেবো। আরে নাইম, তুমি এসো বাবা, বসো। সমস্যা নেই, আগামীকাল মুস্কানের চোখের অপারেশন হবে। আমি চাই না যে ওর চোখ ভালো হওয়ার পর তুমি বসতে আর মিশতে। কিন্তু উনি তো তখন আকাশকে খুঁজবো। এটা আমরা একটা ব্যবস্থা করে নেব। নাই, এখানে 2 লক্ষ টাকা আছে। তুমি চাকরি করলে 3 মাসে এত টাকা পেতে না। এটা তোমার কাজের পারিশ্রমিক। আমি কোনো পারিশ্রমিকের আশায় এই জায়গায় ছিলাম না। আমি মন থেকেই ছিলাম উনি দ্রুত সুস্থ হয়ে যায়। এটা তোমার কাজের বিনিময়ে আমি তোমাকে দিয়েছিলাম। বিনিময়ে আমার কিছু দরকার নেই, উনি সুস্থ হয়ে যাক, ওনার চোখ দুইটা ভালো হয়ে যাক। আসি। আমি বললে ধীরে ধীরে চোখ খুলবেন, ঠিক আছে? দেখুন তো সবাইকে চিনতে পারেন কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছেন? বাবা, মা, আমি আগের মতো সব দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আকাশ কোথায়? আকাশ একটা জরুরি কল পেয়ে আমেরিকা চলে গেছে। চলে গেছে? আমার এমন একটা দিনে ও আমাকে ফেলে চলে গেল। আচ্ছা শোন না মা, তোর যত রাগ অভিমান যা আছে তুই সবকিছু বাসায় গিয়ে দেখাস, ঠিক আছে? তোরে কইছিলাম না আমি এত কিছু করে কোনো লাভ নেই। ওই তোর কথা কোনোদিন জানতেও পারবো না। তোরে ভালোবাসা তো দূরে থাক। আমিও জানি ও আমার কখনোই ভালোবাসবো না। ওই যে সুস্থ হয়েছে, এতেই আমি অনেক খুশি। কি ব্যাপার, কোনো বিপদে পড়লো না তো?
আমার নাম আকাশ। ও আচ্ছা, নাইস নেম। আরেকটা কোশ্চেন করি, আপনাদের দুজনের সম্পর্কটা একটু যদি বলতেন। আমার উর্বি হাজবেন্ড। মা, কি রে, কি হয়েছে মা? বাবা আকাশ কোথায়? আকাশ তো আমেরিকায়। একদম মিথ্যা কথা বলবে না। আমি জানি তোমরা কিছু না কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ। এই ভিডিওটাতেই দেখো, সেদিন তো রেস্টুরেন্টে আকাশের আমার সাথে থাকার কথা ছিল। তিতির ভাই ঠিকই আমার সাথে আছে, কিন্তু আকাশ নেই। একটু শান্ত হ। আমি শুধু জানতে চাই আকাশ কোথায়, আর কিচ্ছু না। আকাশ সেদিন মারা গেছে। আকাশ মারা গেছে, আমরা তোর সাথে মিথ্যা কথা বলেছি। কি? আকাশ মারা গেছে? তার মানে এতদিন আকাশ আমার সাথে ছিল না। সবকিছু তিথির ভাই আকাশে যে এতদিন আমার সাথে অভিনয় করে গেছে, এত বড় প্রতারণা আমার সাথে। ওর খবর আছে, ও আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে দিনের পর দিন প্রতারণা করে গেছে। ঠিক আছে, তুই জবাব নিস, পরে নিস। আরে দিদি, দিদি, কি হয়েছে? তোর প্রতারক ভাইটাকে ডাক। আমার ভাই তোর সঙ্গে প্রতারণা করেছে? হ্যাঁ করেছে। কি করেছে সে? আমাকে বল। এমন ভান করতেছিস যে তুই কিচ্ছু জানিস না। মনে হয় তুই জানিস না যে তোর ভাই আকাশ সেজে দিনের পর দিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করে গেছে। কারণ ভাইয়া তোকে ভালোবাসে। কি? তোকে যেদিন দেখেছে ভাইয়া সেদিনই তোর প্রেমে পড়েছে, তারপর আস্তে আস্তে তোর মায়ায় পড়েছে। ভেবেছিল তোর জন্মদিনের দিন ভাইয়া তোকে প্রপোজ করবে, নিজের জমানো টাকা দিয়ে গিফটও কিনেছে, কিন্তু সেদিনই জানতে পারে তুই আকাশ ভাইকে পছন্দ করিস। তোর ভাই যে আমাকে ভালোবাসে এই কথা তো কখনো বল। তাছাড়া আমিও কোনোদিন ওনার জন্য এরকম ভাবিনি। তোর অ্যাক্সিডেন্টের পর ডাক্তার জানায় মানসিক চাপ বাড়লে তোর জীবনে ঝুঁকি আছে। এদিকে আবার আকাশ ভাইয়া মারা গেছে। সবকিছু মিলে ভাইয়া তখন সিদ্ধান্ত নেয় আকাশে কন্ট্রোল নকল করে তোর সঙ্গে থাকার। তাহলে আমার যেদিন চোখ খোলা হলো তোর ভাই আসেনি কেন? কারণ তোর বাবা মা আমার ভাইয়াকে তাড়ায় দেয়। তোর ভাই আমাকে এত ভালোবাসে? ভাইয়া বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল। আমাদের গ্রামের জমিটাও ভাইয়া বিক্রি করে দেয়, কিন্তু যখন তুই অসুস্থ ছিলি তখনই বিদেশে ভিসাটা আসে। ভাইয়া ভিসাটাও ছিঁড়ে ফেল শুধু তোর জন্য। আর তুই বলছিস ভাইয়া প্রতারণা করছে তোর সঙ্গে? কি বলিস? নাইম এখন কোথায়? পূর্বপাড়া ব্রিজের সামনে। কি ব্যাপার? এভাবে দেবদাস হয়ে দাঁড়িয়ে আছেন? আপনি এখানে? হ্যাঁ আমি এখন চোখে দেখতে পাই। শুধু চোখেই না, আমার মনের চোখের যে পর্দাটা ছিল সেটাও এখন ঠিক হয়ে গেছে। আমি এখন আকাশ আর নাইমের মধ্যে পার্থক্য করতে পারি। মানেটা হলো, আপনি তো ভালো করেই জানতেন আমি আর আকাশ দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসতেন। তাহলে মিথ্যে নাটকটা কেন করলেন? আপনি চাইলে সত্যি কথাটা বলতে পারতেন। আপনি জানলেন কেমন? আপনার আব্বা আম্মা সব করে দিছে? না, তিথি বলেছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? তাহলে ভালোবাসার মানুষটিকে ফেলে দূরে কেন চলে আসলেন? কি আর করবো, আপনারা তো অনেক বড় লোক, আমার তো ওই যোগ্যতা নাই আপনার পাওয়ার। যোগ্যতা ভালোবাসা দিয়ে হয়, আর তোমার ভালোবাসাই তোমার যোগ্যতা। আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।